পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের একটি নোটিশ জারি করেছে। সেই নোটিশ অনুযায়ী যে ডিটেলসটি চাওয়া হয়েছে এবং কোন কোন পোস্টের কথা উল্লেখ করা আছে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করে আসলে এরকমভাবে দেখতে পাবে। তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে তোমরা ফুল ডিটেলসটি সেইখানে দেখতে পাবে। এখানে 1 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই করার জন্য ডেট দেওয়া হয়েছে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে এটা করবে। তো যে সকল পোস্টগুলো আছে, পোস্টের যে পে স্কেল এবং ভ্যাকান্সি কতগুলো আছে সমস্ত ডিটেলস এই নোটিফিকেশনে দেওয়া আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, গ্রুপ ডি কর্মী, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে। দেখো, গ্রুপ ডিতে 18 জন, লোয়ার ডিভিশন ক্লার্কে 16 জন, এরকমভাবে দেওয়া আছে এবং তাদের পে স্কেলেরও উল্লেখ করা আছে। এজ লিমিট যে রুলস আছে সেই রুলস অনুযায়ী 1 জানুয়ারি 2025 সেই অনুযায়ী হতে হবে 35 বছর এবং 37 বছর যারা সিভিল কাস্ট বা ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, এবং সিভিল ট্রাইব যারা আছে তাদের 37। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তাদেরকে যে বিষয়টিকে খেয়াল রাখতে হবে, তার মধ্যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে একটি পোস্টের এক এক রকমভাবে। তো যারা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে তাদের টাইপিং স্পিড এখানে উল্লেখ করা আছে, সেই মতো করে তাদেরকে রাখতে হবে। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস হলেই আবেদন করতে পারবে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে ক্লাস 8 পাস হলেই আবেদন করতে পারবে। গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস 8 পাস এখানেও সেটাই লাগবে। মোড অফ যে সিলেকশন সেটা স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আলাদা এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রেও আলাদা আলাদাভাবে দেওয়া আছে, টায়ার 1 টায়ার 2 করে করে, এবং সিলেবাস কি থাকবে তারও উল্লেখ এখানে ডিটেলসে দেওয়া আছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে গেলেই এই যে নোটিশটির পুরো ডিটেলস সেখানে তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এক একটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আছে এবং ক্যাটাগরি ওয়াইজও আলাদা। তো এখানে SC ST EWS যারা ক্যান্ডিডেট আছো তারা কত টাকা করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর যদি এই সম্পর্কে আরও ডিটেলস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এই বিষয়ে তোমাদেরকে সেখানে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে গেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সহজেই। এছাড়াও তোমাদের যে কোয়ারি সেটার জন্য ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো পরবর্তীতে তারা অ্যাডমিট কার্ড যেটা দেবে সেটা তোমাদেরকে নোটিশ আকারে ওয়েবসাইটেই জানিয়ে দেবে। তার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।